এই আল্লাহওয়ালা হজের সফরে একদিন গেলেন, যাওয়ার পরে তাকায় দেখে একটা যুবক তার সঙ্গে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় কিছু দোয়া আছে, যেই দোয়াগুলো বান্দা পড়বে আল্লাহ পাক বান্দার সব দোয়া কবুল করবেন। কিন্তু এই যুবকটা সমস্ত দোয়া বাদ দিয়া শুধু একটাই জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখের মধ্যে অন্য কোনো দুরূদ নাই, অন্য কোনো আমল নাই, অন্য কোনো দোয়া নাই, কেবল নাকি দুরূদের আমলটা করে, বারবার তাওয়াফ করে আর দুরূদের আমল করে। 7টা চক্করেই বারবার একই দুরূদের আমল সে বান্দাটা করতে করে। শিবলি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক, ব্যাপারটা বুঝলাম না। এই জায়গায় আমি যতবার তোমার সঙ্গে তাওয়াফ করতেছি, সারা মক্কায় তাওয়াফকারী ব্যক্তিরা খালি দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এত 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 দোয়া করে, তুমি একটা দোয়াও করো না। বারবার বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা বুঝলাম না, একটা আমল কেন বারবার তুমি করো, একটা দুরূদ কেন বারবার পড়ো? যুবক ডাক দিয়া বলে, হুজুর, চিনি না, জানি না, তবে এই দুরূদটা পড়ার পিছনে অন্যতম কারণ আছে। আমি আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা দিয়েছি। প্রতিমধ্যে বাগদাদ শহরে আমার বাবা অসুস্থ হয়। আমার বাবা এমন অসুস্থ হয়ে গেল, মাজুর হয়ে গেল, মুমূর্ষ হয়ে গেল। হঠাৎ করে 2-3 দিন পর আমার বাবার ইন্তেকাল। হজের নিয়তে আমার বাবা সহ আমি রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আসতে পারে নাই, মরে গেছে। আমার বাবার হায়াত শেষ হয়ে গেছে। যখন নাকি আমার বাবার ইন্তেকাল করে আমি পেরেশান। আমি এলাকার মানুষদেরকে জানাজার জন্য আসতে বললাম, একজন মানুষ জানাজার জন্য আসলো না। কারণ কি জানেন? আমি আমার বাবার ইন্তেকালের পরে চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা এত কুৎসিত কালো হয়ে গেছে। এই কুৎসিত কালো চেহারা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি বুঝলাম না এত কালো চেহারা কেন হলো। মনে রাখবেন, মানুষ গুনাহের কারণে কালো হয়। আমাদের দেশে ঘুষখোরদের চেহারার দিকে তাকায় দেখেন, বোঝা যায় না? কথা বলে না, ঘুষখোর যারা, এদের চেহারা দেখলে বোঝা যায়। দেখবেন চেহারায় মানুষের রক্তের দাগ লেগে আছে। দুর্নীতিবাজদের চেহারায় মানুষের রক্তের কালো দাগ লেগে থাকে। ওর চেহারায় এক বিন্দু নূর থাকে না। ও যদিও নিজেকে মুসলমান দাবি করে, এগুলো সব মুনাফিক, ভণ্ড, বেঈমান। ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যাদের শিক্ষা আছে কিন্তু ঈমান নাই, সুন্নাত নাই, এগুলা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মুসলমান গুনার ছাপ বান্দার চেহারার মধ্যে নজর আসে। আল্লাহর বান্দা বলে, আমার পিতার চেহারা যখন কুৎসিত হয়ে গেল, আমি এলাকার একটা মানুষকেও দেখলাম না যে এই মানুষটা আমার বাবার জানাজার জন্য প্রস্তুত থাকবে। চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে আমি ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, একজন সুদর্শন যুবক আমার ঘরের মধ্যে হাজির। আমি যুবককে দেখলাম সুন্দর করে তারা হাত মুবারক দিয়ে আমার বাবার মাথার মধ্যে বুলায় দেয়। চেহারার মধ্যে যখন হাতটা মুছে দেয়, আল্লাহর কসম তাকায় দেখি আমার বাবার হাতটা, আমার বাবার চেহারাটা ওই হাত মুছানোর সাথে সাথে নূরে নূরান্বিত হয়ে গেছে। সুন্নাত আছে কিনা?
দেখেন তো অধিকাংশ যুবকদের চুলের ডিজাইন রাসূলের মতো না মেসির মতো? এও কিন্তু বলবে আমিও ঈমানদার, কি ঠিক না? চুল রাখছে ইহুদি নাসারার মতো, চুল রাখে ওই বদ্দিন বেহায়া বেলাজা নায়ক নায়িকাদের মতো। জিজ্ঞাসা করলে আমি মুমিন, আল্লাহ কয় তোর ঈমানের দাম 4 আনার নাই। আল্লাহর কাছে 4 আনার কেন দাম নাই? ও উপরে বলে একটা, ভিতরে করে আরেকটা। উপরে দেখায় মুমিন, ভিতরে মহব্বত লালন করে ইহুদি নাসারাদের, ইন্ডিয়ান নায়ক নায়িকাদের, আমেরিকান নায়ক নায়িকাদের, খেলোয়াড়ের মহব্বত তার দিলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির মহব্বত যার সাথে থাকবে আল্লাহ পাক তাকে তার সাথে জাহান্নাম দিবে। এক সাহাবী এসে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আবু বকরের মতো কোনো আমল নাই, আমার তো ওমরের মতো কোনো আমল নাই, কিন্তু আমার তো জান্নাতে যেতে মন চায়। রাসূল কয়, তাহলে তোমার কাছে কি আছে? সাহাবী ডাক দেয়া বলেন, হুজুর, আল্লাহর কসম আমার দিলে আল্লাহ আর আল্লাহর রাসূল আছে। কথাটা আপনাদের কাছে সাধারণ মনে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমার কাছে কি আছে? আল্লাহ আর আল্লাহর। আপনারা যদি কই আপনার কাছে কি আছে, আমার কাছে অনেক টাকা আছে। আপনার কাছে কি আছে? আমি ক্ষমতা আছে আমার কাছে। কি কোন কি আছে মানে এলাকা চালাই আমি। আর আপনার কাছে কি আছে? আর আমি কি কোন উপদেষ্টা, এ হলো আমার খালতো ভাইয়ের ফুফাতো বোনের মেয়ের জামাইয়ের ঘরের নাতি, অথবা আমি হলাম এই এলাকার সমন্বয়ক। কি আমার কাছে এইটা আছে, আপনাদের কাছে এইটাই আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রাসূল নাই। দুনিয়ার সব থাকবে, আল্লাহ আল্লাহ রাসূল থাকবে না। আল্লাহর কসম জান্নাত মিলবে না। এগুলো আমাদের পরিচয় না। আমার পরিচয় আমি আশিক রাসূল, আমার পরিচয় আমি রাসূলের উম্মত। এটা বড় পরিচয়। সাহাবী বলতেছেন, হুজুর, আবু বকরের মতো আমল নাই, ওমরের মতো আমল নাই। রাসূল বলেন, তো কি আছে? আল্লাহ আর আল্লাহর রাসূল আছে। রাসূল বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো আল্লাহ পাক তোমাকে তার সাথে জান্নাত দান করবে। এতটুকুন কথায় খালি কি বলছেন? আল্লাহ আর আল্লাহর রাসূল আমার দিলে আছে। আমল আর দরকার কি? যার কাছে যার দিলে আল্লাহ আল্লাহর রাসূল থাকে, ওর আমল তো আল্লাহ পাক থোড়াই কেয়ার করবেন। আল্লাহ খালি দেখবেন যে ওর দিলে আছে কি। ওর দিলে যদি শেখ হাসিনা থাকে তাহলে ও শেখ হাসিনার সাথে যাবে। ওর দিলে যদি খালেদা জিয়া থাকে তো খালেদা জিয়ার সাথে যাবে। আর ওর দিলে যদি আকাবির বুজুর্গানে দিন আর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকে তো সে তার সাথে জান্নাতে। আর আপনারা কোন, আপনারা কার সাথে জান্নাতে যেতে চান? টেনশন নিতেছেন না? টেনশন লাগতেছে কিরে, দলের লিডাররে এত মহব্বত করি, কেমনে রাসূলের সাথে যাই তারে বাদ দিয়া? আমি রাসূলের সাথে জান্নাতে যেতে চাই না। আপনারা চান না? চাইলে ইনশাআল্লাহ এখানে গুমুর গুমুর আওয়াজ হইতো। ঠেলা দিয়া ইনশাআল্লাহ এই সামিয়ানা পর্যন্তই থাকে, এর উপরে উঠে না। আর মন থেকে ইনশাআল্লাহ আসমান পর্যন্ত কাঁপায় দেয়। সুতরাং ইনশাআল্লাহ যার যতটুকু আল্লাহ পাক তারও ততটুকুই কবুল করুন। আমি দোয়াটা ওরকমই কইছি, এবং যে আমিন কইছেন আল্লাহ তারা না কবুল করুন। আপনারা ওয়াজ শুনতে আসেন না ফাইজলামি করতে আসেন? ওয়াজ শুনতে আসলে যেখানে যেটা দেওয়া দরকার ওখানে এটা দিবেন, কারণ এটা মজলিস বরকতি। বলা যায় না কোন কথা কবুল হয়ে যায়। হইতে পারে আল্লাহ পাক আপনার এই আমিনের বরকতে রাসূলের সাথে জান্নাত দিবেন। আমরা উম্মত দাবি করি কিন্তু উম্মতের কাজ করি না। আমার দিলের ভিতরে নেতার মহব্বত, এজন্য স্লোগান দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। বিনিময় কি পায়? 1 কাপ চা। কি পায়? অথবা 100 টাকার সিডা নোট পকেটে ঢুকা দিছে, আইনা দেখে যা হায় হায় কয় কিরে সিল্লাইলাম আধা ঘন্টা, এটা কোনো কথা? গালি একটা দিয়ে করলো কি? দেখেন ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবের চারিত্রিক সনদ আল্লাহ পাক দিয়েছেন। এছাড়া দুনিয়ার কোন মানুষের চারিত্রিক সনদ আল্লাহ পাক দেন নাই।
এই দুনিয়ায় যত মানুষ আসছে প্রত্যেকটা মানুষের ভিতরে চরিত্রের দিক থেকে সবচেয়ে উঁচু কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ বলতেছেন? কোনটা? আল্লাহর চরিত্র আছে নি? আমাদের দেশের যুবকেরা কিচ্ছু জানে না, এগুলো মূর্খ। অধিকাংশগুলো মূর্খ, না নামাজ ঠিক মতো জানে না, তেলাওয়াত জানে, এমনি দুনিয়া বুঝে। পিরিতি মারতে হইব কোনটার লগে কেমনে এটা ঠিকই বুঝে, ঠিক না? কেমনে পিরিতি করা লাগে এটা ঠিকই বুঝে। হুন্ডায় কেমনে শরীরে নিয়ে ঘুরতে হবে এটা ঠিকই বুঝে। অনেক আগে যে যেগুলো ঠিক করতেছে তাকায় দেখেন, এগুলো কিন্তু ওই কোয়ালিটির। এটাও ঠিক না? এটাও ঠিক। একটা কিরে কটার লগে কয়টা চলে এমনি এমনি জিজ্ঞাসা করবে, এখন একটা খোঁচাইতেছে দুষ্টগুলা। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত উন্নত। আমরা যে নেতাদের ব্যাপারে স্লোগান দেই, আমাদের এই দেশের নেতা কর্মীরা 100-র ভিতরে মনে করেন 90টা সব দুর্নীতিবাজ, বাকি 10টা কোনো মতে টেনে হিসেবে ভালো। কি বলেন? 90টা খারাপ, বাকি 10টা কোনো মতে ভালো না। আপনারা কোন কয়টা খারাপ? 90টা না? 90টা খারাপ, 10টা কোনো মতে ভালো। যে 10টা ভালো, ওই 10টা আশেপাশের সালাসা মুন্ডার জন্য ঠিক থাকতে পারে না। আমাদের কিছু বন্ধু বান্ধব চেয়ারম্যান আছে তো, এরা বলে যে আর কয়ও না বেটা, আশেপাশের 10টা দুর্নীতিবাজ মেম্বারদের কারণে ঠিক থাকতে পারি না। আমি চাই ভালো থাকতে, হে খালি খোঁচায়। এই যে বাকি 10টাও খুব ইমানের সাথে টিকে আছে যুদ্ধ করে। এখন আপনি এই চোরদের ব্যাপারে যদি আপনি স্লোগান দেন, আমি কাউকে কোনো দলকে ডাইরেক্ট বলতেছি না, আমি এটা আমভাবে বলতেছি, আমাদের দেশের পরিস্থিতি বলতেছি। এখন একজন লোক যে চুরি করে, দুর্নীতি করে, আঙুল ফুলে কলা গাছ হয়েছে, মনে করেন 10 বছর ধরে রাজনীতি করে, এই 10 বছরে তার ভাগ্য পরিবর্তন। আপনি যখন আবারও তার ব্যাপারে স্লোগান দেন, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, রাস্তা যখন এগুলো বলেন, ও এসি রুমে বসে বসে চিন্তা করে, কিরে এত চুরি করার পরেও চরিত্র নাকি ফুলের মতো, তাহলে ভালো হওয়া দরকার আছে। এই জন্য সে আরো বড় চোর হয়। এই জন্য কোনো মানুষের চরিত্রের সনদ আপনাকে দেওয়া দরকার নেই, সেটা দিবেন কে? আমি কতটুকু ভালো ভাই, পাগড়ি লাগাইলে ভালো হয় না, জুব্বা পরলে তসবি লাগাইলে ভালো হয় না। হ্যাঁ, আমার ভালো অবস্থা আমি জানি, আপনি জানবেন না। আমি কি আছি না আছি এটা আমার আল্লাহর আমি জানি, বাস। কিন্তু আপনাকে নিয়ে ওটা টেনশন করা লাগবে না। আমার চারিত্রিক সনদ কতটুকু ভালো সেটা আল্লাহ দিবে, আপনারটাও আল্লাহ দিবে, আমি দিতে পারবো না। কিন্তু আমার নবীরটা দুনিয়ার সব মানুষ দিতে বাধ্য। এরকম কেউ নাই যে বলবে যে রাসূলের চরিত্রে কোনো ঝামেলা আছে। সমস্ত ইহুদি নাসারা পর্যন্ত একমত যে মুহাম্মদের চরিত্রে কোনো কালেমা নাই, কোনো ঝামেলা নেই। এরা আবু জাহেলও বলে গেছে, কিন্তু আমাদের দেশের বাঙালি নাস্তিকরা এটা বলতে চায় না। আরে আসল শয়তানগুলা আল্লাহর নবীকে ভালো বলছে, আর হাইব্রিড শয়তান আসছে রাসূলকে খারাপ বলার জন্য। আসলগুলাই রাসূলের সাথে পারে নাই, হাইব্রিড শয়তানগুলো আমার নবীর সাথে লাগতে আসে, পারবে? যেগুলো বিরোধিতা করছে ওগুলার বাসাবাড়ি এখন টয়লেট হয়ে গেছে। আবু জাহেল করছে না বিরোধিতা? আবু জাহেলের বাসা এখন কি টয়লেট। গেছেন নি কেউ? কারা কারা গেছেন? হাতটা তুলেন তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। হাজী সাহেবরা আগে ওখানে যেই খালি খুঁজে পায়খানাটা কোন জায়গায়। আমার সাথে আর কয়েক বছর আগে মাতাফ থেকে বেরোয় দিয়েছি, তো এক মুরব্বী আমার কয়, বাবা আবু জাহেলের বাসাটা কোনটা? আমি বলছি, কাকা আপনার মনে হয় খুব বেশি চাপ দিছে। চাপ দিছে মানে কি? অনেকক্ষণ ধরে আটকে রাখছে, ওর বাসায় যায় ছাড়বো, কোনো জায়গায় ছাড়বে না, শোনে ছাড়বে। আল্লাহ আপনাদেরকেও তার বাসায় ছাড়ার তৌফিক দিক। মানে এই মিয়া কি দোয়াইলো, আগার দোয়া করে দিলাম, দুষ্টামি করলাম। ভাই ওই জায়গায় মোটামুটি বাথরুম করতে পারাটাও ভাগ্যের, ঠিক না? ওই জায়গায় বাথরুম করতে পারা মানে আল্লাহর ঘরে যাওয়া। এই জন্য দোয়া করলাম আপনাদেরকে আল্লাহ ওই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। এই নবীর নাম মিটাই দিতে চাইছে, পারে নাই। এখানে কেউ আছেন যে হুজুর আমার দাদার পর দাদার নাম ছিল আবু জাহেল? আছেন কেউ? বাপের নাম আবু জাহেল ছিল, দাদার নাম আবু জাহেল ছিল, মোদির মাও তার নাম মোদি রাখছে, আবু জাহেল রাখে নাই। এটা আবু জাহেল শয়তান, সন্দেহ আছে কেন?
ইহুদি নাসারা এদের বাবাদের নাম, মায়েদের নাম, বাচ্চাদের নাম ভিন্ন রাখে, আবু জাহেল রাখে, এরাও জানে এটা শয়তান, ঠিক না? কিন্তু আবু জাহেল রাসূলের নাম মিটায় দিতে চেয়েছিল, এখন তার নাম আছে, হ্যাঁ তার নাম আছে, রাসূলের নাম আছে কিনা? শুধু আছে না, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতেই মুহাম্মদ আছে কিনা? তাই না? রাসূল বলেন, তোমাদের কারো ঘরে যদি বাচ্চাদের নাম মুহাম্মদ থাকে, একজন, দুইজন, তিনজন, ওই ঘরে আল্লাহ পাক মুহাম্মদ নামের বরকতে বরকত দান করেন। আমি আমার ছেলের নাম রাখছি একটা মুহাম্মদ, একটা আহমদ। এদিকে যাইলেও নবী, এদিকে যাইলেও নবী। অন্তত এই মুহাম্মদ আর আহমদের বরকতে যেন আল্লাহ বরকত দান করেন। আর মায়ের নাম রেখে দিয়েছি রাসূলের সবচেয়ে পছন্দের বিবি, যাকে না পাইলে আমাদের মা বোনদের মাসালা জানতে পারতাম না, এবং কি যে আম্মাজান না হইলে, এই যে আম্মাজানের সাথে রাসূলের বিয়ে হয়েছে স্বয়ং আল্লাহ পাক নিজে কাজী হয়ে বিয়ে পড়েছে। আম্মাজান আয়েশার ছবি জিবরিল আমিনের মাধ্যমে এরকম ছবি একটা দিয়া জান্নাতি রেশমি রূপালে আল্লাহ পাক রব্বুল আলামিন পেঁচায় দিয়া রাসূলের কাছে পেশ করছেন। দৃশ্যটা কল্পনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে রয়েছেন, জিবরিল আমিন আসছে রেশমি রুমাল দিয়ে এরকম পেঁচায়া। রাসূল কয়, কি আনছেন? আল্লাহর তরফ থেকে একটা পাত্রী। সুবহানাল্লাহ, কি আনছে? ও পাত্রীর ছবি। জিবরিল আমিন রাসূলকে জিজ্ঞাসা করছেন, হুজুর আল্লাহ পাক পাঠাইছেন, একটু দেখেন তো কেমন লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমাল সরায় দেখে আম্মা জান আয়েশার ছবি দেখা যাচ্ছে। হুজুর পছন্দ হয়েছে? আমার আর পছন্দের কি, আমার মাওলায় যেটা চায় সেটাই তো। আমাদের বিয়ে দেয় আমাদের মা বাপে, হ্যাঁ, কাজী ছেলেটা দেয়, এই দেখতো মেয়ের পছন্দ হয়নি, বাপরে বাপ, সেই তো দেখায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজে মাইয়া দেখাইতেছেন। আরে বুঝেন তাহলে মেয়েটা কোন কোয়ালিটির মেয়ে, তার মানে আমার নবীর জন্য আলাদাভাবে এটাকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ, আস্তে কয়ে দিলাম। রাসূল বলছেন, হ্যাঁ এটা পছন্দ। আল্লাহ কয়, ঠিক আছে যাও, ধুমধাম করে বিয়ে হবে অমুক দিন, এমনি এমনি। আল্লাহ পাক রাসূলকে নিজে বিয়ে দিয়ে দিয়েছে। নামগুলো বরকতময় না, নাম ঠিক রাখবেন, বাচ্চা ঠিক থাকবে। নাম রাখছে বল্টু, হ্যাঁ, সাগর, ঝড়, তুফান, আমাদের দেশের মানুষের নাম এগুলা। এই জন্য নাম ওর যেরকম ওর কাম ওদের রকম। আর নাম রাখবেন মুহাম্মদ, রাসূলের বরকতে আপনার ঘরে বরকত হয়ে যাবে। বাচ্চার নাম কি রাখবেন? মুহাম্মদ। এরা নাম মিটাই দিতে চাইছে, কিন্তু গোটা দুনিয়ায় মুহাম্মদের অভাব। আর আবু জাহেল আছে, কিয়ামত পর্যন্ত মুহাম্মদ থাকবে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, গোটা দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি মহব্বত আমি আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলাম। তার মতো মহব্বত দুনিয়ার জমিনে অন্য কোন নবী পায় নাই। দেখবেন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান দিলটা বেশি কাড়ে না, ঠিক কিনা? সবার পরে যে সন্তানটা হয়, ওই সন্তানটাই বাপ মার দিল কাড়ে, বাপ মার নজর কাড়ে। বড় দুইটা সন্তানে মা বাবা যেমন তেমন আদর করে, কিন্তু ছোটটারে বেশি আদর করে। ছোটটা যতই উল্টা পাল্টা করুক না কেন মজা লাগে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে আখেরি নবী পয়গম্বরকেও অনেক মহব্বত করেন। কেমন মহব্বত! কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ পাক সব নবীদেরকে নাম ধরে ধরে ডাকলেও মহব্বতের সন্তান, মহব্বতের বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক কোরআনে কোন জায়গায় নাম ধরে ডাকেন নাই। আদমকে আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদমকে ডাক দিয়া বলে, হে আদম। ইউনুসকে ডাক দিয়া বলে, ইউনুস। আল্লাহ পাক ইউনুসের নাম কোরআনে অন্য বলছেন। জাকারিয়া নবীকে বলেন, ও জাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ইলিয়াস। জাকারিয়া, ইয়াহইয়া, ইলিয়াসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেন। ওয়া ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ। ইব্রাহিম, ইসমাঈল, যুলকিফকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকে। আলামিন মূসাকেও নাম ধরে ডাকেন, ইয়া মূসা লা তাখাফ। আল্লাহ পাক বলেন, ইয়া নূহ বিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। নূহ পয়গম্বরকেও নাম ধরে ডাকলেন।
ঈসাকেও নাম ধরে রাখলেন, জাকারিয়াকেও নাম ধরে রাখলেন, ইব্রাহিম, ইসমাইল, ইউনুস, ইদ্রিস, ইয়াকুব, ইউসুফকে নাম ধরে রাখলেন। কিন্তু কোরআনের ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত একটা জায়গাতেও শুধু মুহাম্মদ বলে আল্লাহ পাক কোন জায়গায় বলেন নাই। নাম ধরে আল্লাহ পাক ডাকেন না। দেখবেন সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না, ভাই বলেও ডাকে না। সম্মানিত মানুষদেরকে তাদের লকব দিয়ে ডাকে। খতিব সাহেব, হযরত, শেখ, পীর সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি মহোদয়, মন্ত্রী মহোদয়, প্রধানমন্ত্রী, নাম ধরে কেউ ডাকে না। যারা ডাকে তারা ব্যাককল, তারা বুঝে না। কিন্তু যারা আকলওয়ালা তারা সম্মানিত মানুষদেরকে কখনো নাম ধরে সম্বোধন করে না। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা। কোরআনের মধ্যে সব নবীদেরকে আমার আল্লাহ নাম ধরে ডাকেন না। নাম ধরে ডাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো জায়গায় নাম ধরে ডাকেন নাই। যখন আমার নবীকে ডাকার প্রয়োজনীয়তা অনুভব করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলে আমার পয়গম্বরকে আল্লাহ বলেন, হে নবী। কখনো ডাক দেয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ পাক নবী বলে সম্বোধন করলেন, রাসূল বলে সম্বোধন করলেন। হে মুসলমান নবীর উম্মত, যদিও কোন জায়গায় আল্লাহ পাক আমার নবীকে নাম ধরে ডাকছেন, ওই জায়গায় নামের পাশে পাশে আল্লাহ পাক লকবটাও লাগাইছেন, শুধু নাম বলেন নাই। যেমন নাকি আমার আল্লাহ পাক কখনো কখনো বলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তো নয়, তিনি হলেন আল্লাহর রাসূল। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে রাসূল শব্দ ব্যবহার করলেন। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন লাগায় দিলেন। কখনো কখনো আল্লাহ পাক ডাক দেয়া বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কখনো বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। এই নবী এত সম্মানিত নবী, যেই নবী এই দুনিয়াতে আসলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের কারণে আমার নকব লাগায় দিয়া বলেন, তিনি কোন পুরুষের পিতা নয়, তিনি আল্লাহর রাসূল। দুই নাম্বার, এই নবীটাই হলো আখির নবী। সব জায়গায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডাকলেও আমার পয়গম্বরকে নাম ধরে নয়, লকব দিয়ে ডাকলেন। উম্মতদেরকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নবীকে এত মর্যাদা দান করলাম, যার কারণে আমি আল্লাহ পাক বললাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সম্মান দিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা ওই নবীর উপরে রহমত বর্ষণ করে, দুরূদ বর্ষণ করে। আল্লাহ পাক নিজে কোনো আমল করে না, আল্লাহর আমল দরকার হয় না, নামাজও লাগে না, রোজাও লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না। কিন্তু আল্লাহ পাক বলেন, আল্লাহ নিশ্চয়ই একটা আমল করে, যেটা আল্লাহর পয়গম্বরের উপরে আল্লাহ পাক নিজে দুরূদের বর্ষণ করে, দুরূদ রহমত নাযিল করে। এটা আল্লাহ একা করে না, আল্লাহ বলেন সব ফেরেশতারা মিলে করে। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি আল্লাহ আর আমার সব ফেরেশতারা ওই পয়গম্বরের উপরে দুরূদ পড়ে। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দারা নবীর মর্যাদা বুঝে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত সম্মান দেওয়ার কারণে আল্লাহ পাক নিজেই পয়গম্বরের উপরে দুরূদ পড়ে। নবী ডাক দেয়া বলেন, কোন বান্দা যদি জান্নাতে আমার সঙ্গে থাকতে চায়, দেখেন তো এই এলাকায় কোনো সম্মানিত মানুষ যদি থাকে, আপনি এলাকায় সম্মানিত মানুষের এলাকায় বসবাস করার কারণে আপনি মানুষের কাছে বলতে পারেন, অমুক হুজুর তো আমাদের এলাকার, আমি ওই এলাকায় থাকি। এবার আর আপনার কাছের থেকে আরো কাছাকাছি যে সেই বান্দা কয়, আর তুমি তো এলাকায় থাকো, আর আমি তো হুজুরের পাশের বাড়িতে থাকি। যে পাশের বাড়িতে থাকে তার দামটা একটু বেশি।
আরেকজন কয়, আরে মিয়া শুনেন, আপনি পাশের বাড়ি কয় বাড়ি দূরে থাকেন? বলে আমি 3 বাড়ি দূরে থাকি। হে কয় ডাক দিয়া, আমি তার 3 বাড়ি নয়, তার সাথের বাড়িটাই হলো আমার বাড়ি, এর দাম আরেকটু বেশি। আরেকজন কয়, আরে মিয়া আপনি তার পাশের বাড়িতে থাকেন, কিন্তু আমি তার বিল্ডিং এ থাকি, সে থাকে 2 তলায়, আমি থাকি 3 তলায়। আরেকজন কয়, আরে মিয়া আপনি তো 3 তলায় থাকেন, আমি তো হুজুরের পাশের দরজার গেটটায় থাকি। বলেন তো, যে যত কাছে তার তত মর্যাদা বেশি না কম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউলান নাস বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। আমার নবী ডাক দিয়া বলেন, উম্মত জান্নাতের ভিতরে যখন ঢুকবা, এই যে জান্নাতের ছোট্ট ঘর, জান্নাতের বিশাল বড় প্রাসাদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদে ডানে থাকবে কিছু বাড়ি, সামনে থাকবে কিছু বাড়ি, পিছনে থাকবে কিছু বাড়ি, বায়ে থাকবে কিছু বাড়ি। জান্নাতে আমার আশেপাশে ওই বান্দারাই থাকবে যে বান্দা আমি নবীর উপরে যত বেশি দুরূদের আমল করবে। সুবহানাল্লাহ। যে যত বেশি নবীর নিকটে দুরূদের আমল করবে, জান্নাতে সে রাসূলের তত পাশে থাকবে। আর জান্নাতে একমাত্র সমস্ত নবী রাসূলুল্লাহ জান্নাতুল ফিরদাউসে থাকবে। তার মানে ওই ব্যক্তিটাও জান্নাতুল ফিরদাউসে থাকবে। জান্নাতুল ফিরদাউসে থাকলে কি ফায়দা জানেন? একদম জান্নাত থেকে বসে বসে আল্লাহ পাকের আরশ দেখা যাবে। জান্নাতুল ফিরদাউসে যারা বসবাস করবে, এরা বসে থাকবে আর দেখবে আল্লাহ পাকের আরশের আওয়াজ হচ্ছে। কখনো বের হবে তো ইব্রাহিম নবী, কখনো ইউসুফ নবী, কখনো দানিয়াল নবী, কখনো জাকারিয়া নবী, কখনো মূসা নবী, কখনো আদম নবী, কখনো আবু বকরকে দেখা যায়, ওমরকে দেখা যায়, আশরাফ আলী থানভীকে দেখা যায়, ইমাম আবু হানিফাকে দেখা যায়, ইমাম বুখারীকে দেখা যায়। আরে আল্লাহ ওয়ালা বুজুর্গ নবী রাসূল সাহাবী শহীদ সবগুলোকে জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তারা দেখতে পাবে। জান্নাতুল ফিরদাউস চান তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন, যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে তারা নবীদের সাথে থাকবে। নবী বলেন, কোন বান্দা আমার উপরে বেশি বেশি দুরূদ পড়বে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। আউলান নাস বি ইয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। যত বেশি দুরূদ পড়বা আমি রাসূলের সঙ্গে তত বেশি জান্নাতে থাকবা। কারণ কি আমলটা সাধারণ কোনো আমল নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা নিজে করেন, নিজে করেন। শুধু আল্লাহ কেন, আমার আল্লাহ ডাক দেয়া কয়, উম্মত গোটা দুনিয়ার ফেরেশতারা করে, জমিন করে, আসমান করে, মাখলুকাত করে, সারা দুনিয়ার মুসলমান যদিও আমার পয়গম্বরের মর্যাদা বুঝে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার জন্য একাই যথেষ্ট, কাউকে দরকার হয় না। তবে যেই বান্দা আমার নবীর প্রশংসা গাবে, আল্লাহ পাক তাকে নবীর সঙ্গে জান্নাতে রাখবে, মানে তার ফায়দা। নবীর প্রশংসা করবেন, আপনার ফায়দা, করবেন না আপনার লস। এছাড়া আমার আল্লাহ আমার নবীর মর্যাদা বর্ণনা করতে যে একাই যথেষ্ট, আর কাউকে লাগে না। ভাইরা মানে কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যদি কোনো বান্দা দুরূদের আমল করে, আমার আল্লাহ ওই বান্দার উপরে 10 বার রহমত নাযিল করে দেয়। কয়বার? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, কেউ একবার পড়বে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। কেউ একবার পড়বে 10টা গুনাহ মাফ, 10 বার সম্মান আল্লাহ পাক বুলন্দ করে দেয়। অনেক বিশাল বড় একজন বুজুর্গ, নাম হলো হযরত শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। মজাদার ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনা, আমলের জজবাপূর্ণ ঘটনা। এই আল্লাহওয়ালা হজের সফরে একদিন গেলেন। যাওয়ার পরে তাকায় দেখে একটা যুবক তার সঙ্গে বাইতুল্লাহ তাওয়াফ করে। বাইতুল্লাহ তাওয়াফরত অবস্থায় কিছু দোয়া আছে, যেই দোয়াগুলো বান্দা পড়বে আল্লাহ পাক বান্দার সব দোয়া কবুল করবেন। কিন্তু এই যুবকটা সমস্ত দোয়া বাদ দিয়া শুধু একটাই জিকির, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। মুখের মধ্যে অন্য কোনো দুরূদ নাই, অন্য কোনো আমল নাই, অন্য কোনো দোয়া নাই, কেবল নাকি দুরূদের আমলটা করে, বারবার তাওয়াফ করে আর দুরূদের আমল করে। 7টা চক্করেই বারবার একই দুরূদের আমল সে বান্দাটা করতে করে। শিবলি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক ব্যাপারটা বুঝলাম না। এই জায়গায় আমি যতবার তোমার সঙ্গে তাওয়াফ করতেছি, সারা মক্কা তাওয়াফকারী ব্যক্তিরা খালি দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
এত 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 দোয়া করে, তুমি একটা দোয়াও করো না, বারবার বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণটা বুঝলাম না, একটা আমল কেন বারবার তুমি করো, একটা দুরূদ কেন বারবার পড়ো? যুবক ডাক দিয়া বলে, হুজুর চিনি না জানি না, তবে এই দুরূদটা পড়ার পিছনে অন্যতম কারণ আছে। আমি আমার বাবাকে নিয়ে হজের সফরে রওনা দিয়েছি। প্রতিমধ্যে বাগদাদ শহরে আমার বাবা অসুস্থ হয়। আমার বাবা এমন অসুস্থ হয়ে গেল, মাজুর হয়ে গেল, মুমূর্ষু হয়ে গেল। হঠাৎ করে 2-3 দিন পর আমার বাবার ইন্তেকাল। হজের নিয়তে আমার বাবা সহ আমি রওনা হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার বাবা আসতে পারে নাই, মরে গেছে। আমার বাবার হায়াত শেষ হয়ে গেছে। যখন নাকি আমার বাবার ইন্তেকাল করে আমি পেরেশান। আমি এলাকার মানুষদেরকে জানাজার জন্য আসতে বললাম, একজন মানুষ জানাজার জন্য আসলো না। কারণ কি জানেন? আমি আমার বাবার ইন্তেকালের পরে চেহারার দিকে তাকায় দেখলাম আমার বাবার চেহারাটা এত কুৎসিত কালো হয়ে গেছে। এই কুৎসিত কালো চেহারা আমি আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আমি বুঝলাম না এত কালো চেহারা কেন হলো। মনে রাখবেন, মানুষ গুনাহের কারণে চেহারা কালো হয়। আমাদের দেশে ঘুষখোরদের চেহারার দিকে তাকায় দেখেন, বোঝা যায় না? কথা কয় না? ঘুষখোর যারা, এদের চেহারা দেখলে বোঝা যায়। দেখবেন চেহারায় মানুষের রক্তের দাগ লেগে আছে। দুর্নীতিবাজদের চেহারায় মানুষের রক্তের কালো দাগ লেগে থাকে। ওর চেহারায় এক বিন্দু নূর থাকে না। ও যদিও নিজেকে মুসলমান দাবি করে, এগুলো সব মুনাফিক, ভণ্ড, বেঈমান। ঠিক কিনা বলেন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুরি, ঘুষের টাকায় ওদের ভুরি, করে যে টানটা। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, ধরে সাধুর ভাত। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব বই ছাড়িয়া থাকে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী, হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? যাদের শিক্ষা আছে কিন্তু ঈমান নাই, সুন্নাত নাই, এগুলা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? মুসলমান গুনার ছাপ বান্দার চেহারার মধ্যে নজর আসে। আল্লাহর বান্দা বলে, আমার পিতার চেহারা যখন কুৎসিত হয়ে গেল, আমি এলাকার একটা মানুষকেও দেখলাম না যে এই মানুষটা আমার বাবার জানাজার জন্য প্রস্তুত থাকবে। চিন্তা করতে করতে কাঁদতে কাঁদতে আমি ঘুমায় গেলাম। হঠাৎ করে ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম, একজন সুদর্শন যুবক আমার ঘরের মধ্যে হাজির। আমি যুবককে দেখলাম সুন্দর করে তার হাত মুবারক দিয়ে আমার বাবার মাথার মধ্যে বুলায় দেয়। চেহারার মধ্যে যখন হাতটা মুছে দেয়, আল্লাহর কসম তাকায় দেখি আমার বাবার হাতটা, আমার বাবার চেহারাটা ওই হাত মুছানোর সাথে সাথে নূরে নূরান্বিত হয়ে গেছে। আমি তারে জিজ্ঞাসা করলাম, আপনাকে তো চিনলাম না। লোকটা আমার ডাক দিয়া বলে, এ উম্মত, আমি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। जहां तक है रुबूबियत खुदा की, वहां तक है रिसालत मुस्तफा की, वहां तक है रिसालत मुस्तफा की। আপনি কোন জায়গায় যাবেন, এই আসমান আর জমিনের পরিব্যাপ্তি যতটুকু, পরিসীমা যতটুকু, যেখানে আসমান আছে, যেখানে আসমানের মালিক যদি হয় আল্লাহ, ওই জায়গায় আসমানের নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যত জায়গায় আমার মাওলার কৃতিত্ব আছে, যত জায়গায় আমার মাওলার মালিকানা আছে, তত জায়গায় আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আছে। ভাইরা আমার, আমার পয়গম্বর ডাক দিয়া বলেন, তোমার বাবা
প্রতিদিন আমার কাছে 100 বার করে দুরূদের আমল পৌঁছায়। হঠাৎ করে জানতে পারলাম তোমার বাবা ইন্তেকাল করলো, বহুত খারাপ অবস্থায় তোমার বাবার হালত, যার কারণে একজন উম্মত যেহেতু আমি নবী হিসেবে তোমার বাবা জাহান্নামে যাবে এটা আমার পছন্দ না। এই কারণে আমি স্বপ্নে যুগে তোমার বাবাকে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য চলে আসলাম। যুবকটা স্বপ্ন দেখে উঠ করে লাফ দিয়া জেগে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নাই। যুবক ঘুম থেকে জেগে বাবার নজরের দিকে তাকায়, দেখে আগে চেহারার দিকে নজর দিয়া দেখে যেই বাবার চেহারা এত কুৎসিত ছিল, ওই বাবার চেহারাটা এই মুহূর্তের হালত হইল কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা নূর তার চেহারায় চমকাই দিছে। কিছু কিছু স্বপ্ন বান্দা সত্য দেখে, আর নবীকে যারা স্বপ্ন দেখে তারা সত্যই দেখে, কারণ নবীর চেহারা শয়তান কিন্তু নকল করতে জানে না। নবীকে যে দেখলো সে নবীকেই দেখলো। আল্লাহর বান্দা এত চমৎকার চেহারা দেখছে, যেই চেহারা আর অতীতে কোনোদিন দেখে নাই। এই যুবক ডাক দেওয়া বলে, হুজুর এতক্ষণ পর্যন্ত জানাজার জন্য একটা মানুষ না পাইলো, এখন আমি তাকায় দেখি আমার বাবার লাশের জানাজার জন্য কাতারবদ্ধ হয়ে হাজার হাজার মানুষ দণ্ডায়মান। আমার আর বুঝতে বাকি নাই, আমার বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কবুল হয়ে গেছে। আমার বাবার লাশটার জানাজা আমি দিলাম। জানাজা দেওয়ার পর লাশটা দাফন কইরা আমি মক্কার মধ্যে আসলাম। চিন্তা করলাম এই দুনিয়াতে যতদিন বাঁচবো হায়াতের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের দুরূদের আমলটাই করব। এই কারণে এই যে আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করি, আর আমি আমার জবান দিয়ে একটাই শব্দ উচ্চারণ করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত শিবলি রাহমাতুল্লাহ আলাইহি কয়, মাশাআল্লাহ, বুঝতে পারছি তোমাকে আল্লাহ পাক এই দুরূদের বরকতেই রাসূলের সাথে জান্নাত দিবেন। কারণ নবী বলেছেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাহ, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাহ। দুনিয়ার জমিনে কোন বান্দা যদি আল্লাহর নবীর উপরে যত বেশি দরুদ পড়বে, সে রাসূলের সঙ্গে পাশের জান্নাতে থাকবে। থাকতে চাইতে ইনশাআল্লাহ। দেখেন রাসূল বলেন, প্রতিনিয়ত প্রত্যেক দিন কিছু ফেরেশতা নিযুক্ত থাকে যারা রাসূলের রওজা মুবারকে আপনার আমলনামা নিয়ে যায়। মনে করেন আজকে 100 বার পড়ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 100টা আমল ফেরেশতার দল আপনার বাবার নাম সহ, নিজের নাম সহ, ঠিকানা সহ, এলাকার নাম সহ সব কিছু নিয়ে সুন্দর করে চলে যাবে। ডাক দিয়া কবি, ইয়া রাসূলুল্লাহ, আজকে অমুক এলাকা থেকে অমুক বান্দা আপনার জন্য 100 বার দুরূদের আমল পৌঁছাইছেন, রাসূল আপনি গ্রহণ করে নেন। কিয়ামতের ময়দানে যখন হাজার লক্ষ কোটি কোটি মানুষের ভিড়ে আপনি আমি দাঁড়ায় থাকবো, নবী দূর থেকে দেখে বলবেন, ওই যে দেখা যায় এই উম্মতটা জমিনের মধ্যে আমাকে ভুলে নাই, যার কারণে দুরূদের আমল করতো। আজকে আমিও ভুলবো না, এই বান্দাকে আমি রাসূলের সঙ্গে জান্নাতে দেওয়া লাগবে। প্রত্যেকটা মানুষ চাইলে রাসূলের সাথে জান্নাতে যেতে পারে, খালি আমল কয়টা? কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার জিন্দগিতে যত বিপদ আছে, মুসিবত আছে, সমস্ত বিপদ আর মুসিবত গুলোর ভিতরে দুরূদ শরীফের আমল করছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছেন। আপনি নিজেও চেষ্টা করে দেখেন। এই কারণে আমার চিন্তা হইল, সারা বাংলাদেশে আলোচনার মাধ্যমে মানুষের ভিতরে যদি দুরূদের আমল